আজকে এই দুই দিন ধরে তোমাদের গ্রামে শুরু হয়েছে আমার হরি কথা, গৌর কথা, কৃষ্ণ কথা। যে গৌর সুন্দরকে নিয়ে আমাদের আলোচনা শুরু হয়েছে, একটুখানি ছোট্ট করে জেনে নেব সেই গৌর সুন্দরটা কে। দেখো মায়েরা, আজকের কোন তিথি কি বার কত তারিখ এটা জানতে গেলে আমাদের গ্রন্থ অধ্যয়ন করতে হয়, পঞ্জিকা দেখতে হয়। তাতে আমরা কেউ গ্রন্থ অধ্যয়ন করতে পারি বা না পারি। যারা শিক্ষিত মানুষ তারা গ্রন্থ অধ্যয়ন করতে পারি, যারা অশিক্ষিত মানুষ অর্থাৎ লেখাপড়া করেনি তারা পঞ্জিকা পড়তে পারি না। কিন্তু পঞ্জিকা যেটা বলে দেবে সেটা শিক্ষিত অশিক্ষিত উভয় সম্প্রদায়ের মানুষকে মেনে নিতে বাধ্য। এই জাগতিক জগতের চলার পথের মাধ্যম যেমন গ্রন্থ, আধ্যাত্মিক জগতের চলার পথের মাধ্যম হলো শাস্ত্র। কে আমার মহাপ্রভু? আমাদের কথা নয়, শাস্ত্রের কথা। এই ব্রজে ব্রজেন্দ্র নন্দন ও যে নদিয়ায় সচি সুত হইলা সে ব্রজে ব্রজেন্দ্র নন্দন ব্রজে ব্রজেন্দ্র নন্দন নদিয়ায় সচি সুত হইলা সে ব্রজে ব্রজেন্দ্র নন্দন আশি হইলা শাস্ত্র বলে দিল ব্রজেন্দ্র নন্দন হলো কৃষ্ণচন্দ্র আর দাদা বলরাম হলো নিতাই চাঁদ। কলির অত্যন্ত ধন, অত্যল্প জীবন, স্বল্পায়ু জীব মোরা। যে কাজে লাভ হয় সেই কাজ আমরা করি, যেখানে লাভ নেই সেখানে আমরা যাই না। নিতাই গৌর এলো সোনার নদিয়ায়। বাপ রে বাপ রে, এত চিৎকার চেঁচামেচি। নিতাই গৌর এলো সোনার নদিয়ায়, এতে আমাদের কি লাভ হলো? শাস্ত্র বলল জীব, এখানেও তোমরা লাভ ক্ষতির হিসাব করলে গো। শুনবে, নিতাই গৌর নদিয়ায় এসে তোমাদের কি লাভ হয়েছে? এই নদিয়ায় পাপি তাপি যত ছিল প্রভুর আমার মধুর হরি নামে সবাই উদ্ধারিল। পাপি তাপি যত ছিল মধুর হরি নামে সবাই উদ্ধার হলো। থামো থামো থামো, শুধু মুখের কথা বলে দিলে হবে না, শাস্ত্রে কিছু প্রমাণ আছে। নিতাই গৌর এসে পাপি তাপি উদ্ধার করেছে, শাস্ত্রে কিছু নিদর্শন আছে। বলতে পারো মায়েরা, এমন কোন পাপীর নাম যা নিতাই গৌর উদ্ধার করেছে? বলো, মনে পড়ছে না? কে? হ্যাঁ, আছে তার সাক্ষী ওই জগায়ার মাধা তার সাক্ষী
কানাই গৌর হলো, কালো কানাই গৌর হলো, ব্রজের কালো কানাই গৌর হলো, কালো কানাই গৌর হলো। এই কলির জীবের দশা মলিন দেখে কালো কানাই গৌর হলো, জীবের দশা মলিন দেখে বোঝের কালো কানাই গৌর হলো, কলির জীবের দশা মলিন দেখে প্রভু পুরব লীলায় আশা দিলে, দশা মলিন দেখে পুরব লীলায় আশায় গৌর হরি জীবের দশা মলিন দেখে কালো কানাই গৌর হলো। ও গো তার সাথে জগায়ার মালা, তার সাক্ষী আছে জগায়ার মালা। ও মায়েরা, শাস্ত্র বলছে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণচন্দ্র গৌর সুন্দর হলেন। বৃন্দাবনের ঐশ্বর্য বিসর্জন দিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র ছুটে এলেন সোনার নদিয়ায়। কেন? বৃন্দাবনে কি আমার ভগবানকে কেউ ভালোবাসতো না? বৃন্দাবনে কি আমার ভগবানের যন্ত্রণা ছিল? শাস্ত্র বলল না গো না। ব্রজের ঐশ্বর্য বিসর্জন দিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র ছুটে এসেছিলেন সোনার নদিয়ায়। তার আসার অনেক কারণ ছিল, তন্মধ্যে প্রধানত কারণ হচ্ছে মা দুটি। একটা হলো অন্তরঙ্গ কারণ, আর একটা হলো বহিরঙ্গ কারণ। অন্তরঙ্গ ভাবে করেন প্রভু রস আস্বাদন, বহিরঙ্গ ভাবে করেন প্রভু হরি নাম সংকীর্তন। হরি বল হরি বল। শাস্ত্র বলল অনার্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কালো সমর পায়তুম উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রেয়াম হরি পুরাণ সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরত বসচিনন্দ। আমরা বড় ভাগ্যবান জীব মায়েরা। একটু লক্ষ্য করো, একটু অনুভব করো, ভগবানের যে তিনটি অবতার অতীত অতিক্রম হয়ে গেছে সত্য ত্রেতা দাপরে, প্রত্যেক অবতার অবতীর্ণ হয়ে নিজ হস্তে অস্ত্র ধারণ করে তাদের শত্রুদের বিনাশ করে গেছে। কিন্তু কলি পাবন অবতার শ্রীমান মহাপ্রভু, যার হাতে আমরা কোনোদিন অস্ত্র দেখতে পাই না, যার নিজের মুখের কথা রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরেরে করেছে সংহার, এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব, শুধু নাম প্রেমে চিত্ত শুদ্ধি করাবো সবার। হরি বল হরি বল। অবতীর্ণ হলেন শ্রীমান মহাপ্রভু। ন অর্পিত, যা কোন যুগে কোনো ভাবে অর্পণ করা হয়নি, সেই অনর্পিত ধন অর্পণ করতে এলেন করুণার ঠাকুর আমার শ্রীমান মহাপ্রভু। এমন দয়াল কি আর হবে গো? এমন দয়াল কি আর হবে? গোলক থেকে যে ধন এনে দিল অযাচিত কৃপা স্বভাবে ভুলকে আমাদের মতো মূঢ় কলির জীবকে বিলাই দিতে এলেন কি? সমর্পণ করতে এলেন সমর্পায়তুম। কি দিতে এলেন? উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি ইষ্টিয়াম। উন্নত উজ্জ্বল রস মিশ্রিত ভগবানের নিজ ভক্তি সম্পদ। এই দেখো মায়েরা, এইখানটা একটু গন্ডগোল বেঁধে যায়, একটু ভালো করে বুঝে নিতে হবে। মায়েরা শান্ত হয়ে বসো, একটু ভালো করে বুঝে নিতে হবে। বৃন্দাবনে ভগবান এসে যে সমস্ত লীলা করেছেন, সমগ্র লীলারসকে রসজ্ঞ পণ্ডিতগণ 5 ভাগে ভাগ করেছেন। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর। শান্ত রস কাকে বলে? জীবাত্মার সঙ্গে পরমাত্মার ভালোবাসার রস। ভক্তরা যখন ভগবানকে পরমাত্মা জ্ঞানে পুজো করে, তখন ভক্ত ভগবানের মিলনে যে রস আস্বাদন হয় সেটা হলো শান্ত রস। দাস্য রস কাকে বলে? প্রভুর সঙ্গে ভৃত্যের ভালোবাসার রস। ভক্তরা যখন ভগবানকে প্রভু জ্ঞানে পুজো করে, হে গোবিন্দ, তুমি হলে জগৎ সংসারের সর্বময় কর্তা, আর আমি হলাম তোমার কর্মচারী। তুমি হলে জগৎ সংসারের সর্বময় কর্তা, আর আমি হলাম তোমার কর্মচারী। ভক্ত ভগবানের মিলনে এখানে যে রস আস্বাদন হয় সেটা হলো দাস্য রস।
সখ্যরস কাকে বলে? বন্ধুর সঙ্গে বন্ধুর মিলন, সখার সঙ্গে সখার মিলন। বাৎসল্য রস কাকে বলে? মাতা পিতার সঙ্গে সন্তানের ভালোবাসা। গোপাল, তুই আমার সন্তান আর আমি যে তোর মা। ভগবানকে সন্তান জ্ঞানে ভালোবাসা বাৎসল্য রস। মধুর রস কাকে বলে? নায়ক নায়িকার ভালোবাসা, প্রেমিক প্রেমিকার ভালোবাসা। ভক্তরা যখন ভগবানকে প্রিয়তম জ্ঞানে ভালোবাসে। হে গোবিন্দ, তুমি হলে আমার প্রিয়তম আর আমি হলাম তোমার প্রিয়তমা। এটা হলো মধুর রস। প্রশ্নটা এখানে মায়েরা, বৃন্দাবনে যে ভগবান সমগ্র লীলাটা 5 প্রকারের মধ্যে আবদ্ধ, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, সেই ভগবান নদিয়ায় এসে আমাদের দিতে এলেন উন্নত উজ্জ্বল। হরি বল, হরি বল। এটা তো বৃন্দাবনে ছিল না। তাহলে নদিয়ায় কি উন্নত উজ্জ্বল রস মহাপ্রভু নূতন করে সৃষ্টি করেছিলেন? শাস্ত্র বলল না। একটু গভীরে প্রবেশ করো। তোমরা যেটা বললে মধুর রস, ওই মধুর রসটাকেই শাস্ত্রে ভালো ভাষায় বলে উজ্জ্বল রস। কিন্তু মহাপ্রভু জীবকে দিতে এলেন উন্নত উজ্জ্বল রস। কাকে বলে? না, ভগবান যখন একই অঙ্গে নিজেই নায়ক আবার নিজেই নায়িকা হয়ে রসাস্বাদন করে। দেখো না মায়েরা, 3টি অবতারে সত্য ত্রেতা দাপরে ভগবান নিজ নায়িকা সঙ্গে নিয়ে এসেছেন। কিন্তু কলিপাবন অবতার শ্রীমন মহাপ্রভু যেখানে নায়িকার কোনো ভূমিকা নেই, তিনি নায়ক, তিনি নায়িকা, তিনি প্রেমিক, তিনি প্রেমিকা। কখনো বা তার রাধা ভাব, কখনো বা তার কৃষ্ণ ভাব। কারণ রাধা কৃষ্ণ মিলিত তনুই আমার গৌর সুন্দর। তিনি এলেন রসমালাই হয়ে। দুধ থেকে ছানা হয়, ছানা থেকে রসগোল্লা হয়। এই রসগোল্লাকে পুনরায় দুধে ফোটালে আর একটা মিষ্টি পাওয়া যায়, সেটা হলো রসগোল্লা, রসমালাই। রসমালাই আস্বাদন করলে আলাদা করে দুধ আর আলাদা করে ছানা আস্বাদন করতে হয় না, একই সঙ্গে দুধ ছানা দুটোই আস্বাদন করা হয়ে যায়। মায়েরা, তদ্রূপ শাস্ত্র বলল, কেউ যদি আমার গৌর ভজন করতে পারে তাকে আলাদা করে আর রাধা কৃষ্ণ ভজন করতে হয় না। কারণ রাধা কৃষ্ণ মিলিত তনুই আমার গৌর সুন্দর। চেয়ে দেখো আমার গৌরে লোরে, ওই না সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে, ওই না সোনার নদিয়া, শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে। মায়ের বেঁধে দেওয়া সোনার নুপুর। মায়েরা নুপুর পরো না গো? পরো তো? কিসের নুপুর? রূপা। আমাদের সোনার পাও নেই, সোনার নুপুরও নেই, কিন্তু সচিমা সকালবেলা গৌর চরণে বেঁধে দিত সোনার নুপুর। সেই সোনার পায়ে সোনার নুপুর দেখো আপনি বাজিছে, দেখো আপনি বাজিছে, আজ বাজাইতে হয় না নুপুর, আপনি
নাকি যে বেঁধেছে তার হাতের রাঙা পায়ে সোনার নুপুরে রুনু ঝুনু পায় আমাদের আমাদের প্রেমে শান্তিপুরে ডুবু ডুবু নদে ভেসে সে প্রেমে লাগলো গোড়ার আমাদের গৌর এলো রে আমাদের মহাপ্রভু অবতীর্ণ হলেন সোনার নদে একাধারে জীব উদ্ধারণ অন্যদিকে লীলা সাধন মহাপ্রভু অবতীর্ণ হয়ে কলির জীব উদ্ধার করার সংকল্প গ্রহণ করলেন তিনি এসে স্থির করলেন কলির জীব কিভাবে উদ্ধার হবে চারি বেদ 14 শাস্ত্র অষ্টাদশ পুরাণ মন্থন করিয়া হইল মধুর হরে কৃষ্ণ প্রভু হরি নাম প্রভু হরি নাম কলির জীবিকে হরি বলাবে বলে নাম আনিল গো প্রভু নিজে কেঁদে জগৎ কাঁদাবে বলে হরি নাম মহাপ্রভু হরি নামের প্রবর্তন করলেন করলে কি হবে কেউ না মানিল নাম আনিল গো নাম আনিল গো একই কথা অর্থ দুটো আলাদা কথা একটাই কিন্তু মানে দুটো আলাদা নাম আনিল গো মহাপ্রভু হরি নামের প্রবর্তন করলেন আর একটা না মানিল এটা হলো আমার মহাপ্রভুর আসার একটি কারণ
দ্বিতীয় কারণটা বলবো না বলবো। শ্রী রাধায় প্রণয় মহিমা কি দিশো বানায় বা সদ্দৌ জনদ ভূত মধুরিমা কি দিশো বা মদিও সাক্ষাং চাষা মদন ভাবতু কি দিশং বেইতি লোভা ভাবাইত্য সমজনী সচি গর্ভ সিন্ধু হরিদ্র। মায়েরা খুব মনোযোগ সহকারে কীর্তন শুনছে, কিন্তু পিছনে এত গন্ডগোল হচ্ছে যে একটা গন্ডগোলের সৃষ্টি হয়েছে। একটু শান্ত হয়ে বসবেন মায়েরা, যেন কেউ চিৎকার চেঁচামেচি করবেন না। তোমরা সবাই যদি চিৎকার করতে লাগো তাহলে আর কীর্তন শোনা যাবে না। একটু শান্ত হয়ে বসবে। সব থেকে বড় ব্যাপার কি জানো মায়েরা, এই যে তোমরা হরি বাসরে এসেছো বসেছো, এটা তোমাদের আশা নয়, এটা আমার মহাপ্রভুর কৃপা। তোমাদের এখানে আরো প্রচুর মানুষ ছিল, সবাই আসতে পারেনি, কারণ মহাপ্রভু সবাইকে কৃপা করে না। প্রেম সে বলো শ্রী গুরু বৈষ্ণব হরি বল হরি বল। জাতি বিদ্যা রূপ মাহাত্ম্য যৌবন পঞ্চকণ্টক পাঁচটি কাঁটা পাঁচটি অহংকার অবিরাম কৃষ্ণ ভজন তত্ত্ব থেকে আমাদের দূরে সরিয়ে দিচ্ছে। জাতি বিদ্যা রূপ মাহাত্ম্য যৌবন জাতির অহংকার। আমি বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ, ছোট লোকদের পাশে কীর্তন শোনা আমার পক্ষে সম্ভব নয়। প্রভু তারে কৃপা করে না। বিদ্যা, আমি বিদেশ থেকে লেখাপড়া শিখে পাশ করে এসেছি, একই ধুলোয় বসে কীর্তন শোনার জন্য? কি আছে কীর্তনের মধ্যে? কেন কীর্তন শুনবো? মায়েরা, প্রভু তারেও কৃপা করে না। রূপ, আমি দেখতে কত সুন্দর, এই কালো কালো লোকগুলোর পাশে বসে কীর্তন শোনা, হায় হায় হায়, আমার পক্ষে সম্ভব নয়। মাহাত্ম্য, জনগণের ভোটে আমি নেতা হতে পারি, মন্ত্রী হতে পারি, তাই বলে জনগণের সঙ্গে বসে আমি কীর্তন শুনতে পারবো না বাবা। রাস্তায় দাঁড়ালে ছুটে এসে মানুষ আমায় প্রণাম করে, এখন তাদের সঙ্গে একই সঙ্গে বসে কীর্তন শুনলে আমার সম্মান থাকবে? যৌবন, এখন আমার কীর্তন শোনার সময় হয়নি। কীর্তন শুনতে গেলে মাথায় সাদা চুল প্রয়োজন হয়, আমার চুলগুলো কালো আছে, এখন থেকে আমি কীর্তন শুনবো না। এটা হলো যৌবনের অহংকার। জাতি বিদ্যা রূপ ও মাহাত্ম্য যৌবন, এই পঞ্চকণ্টক পাঁচটি কাঁটা অবিরাম কৃষ্ণ ভজন থেকে আমাদের দূরে সরিয়ে। হরি বল হরি বল। মায়েরা, বাড়িতে টাকা থাকলে দামি দামি গদিতে বসা যায়, সোফাতে বসা যায়, কিন্তু এই মহাপ্রভুর ভুবন মঙ্গল হরি সংকীর্তনের হরিসভার ধুলার আসনে বসতে গেলে যোগ্যতার প্রয়োজন হয়। প্রেম সে বল হরি বল হরি বল। তোমাদের বহু জন্মের সুকৃতি সৌভাগ্য, সদ্গুরু বৈষ্ণবের কৃপা, তাই মহাপ্রভুর ধুলার আসনে তোমরা বসতে পেরেছো। তা বসেছো যখন, মহাপ্রভু তোমাদের কৃপা করেছে যখন, তখন কেউ যেন আন কথায় মগ্ন থেকো না, কারণ প্রভু তো সবাইকে কৃপা করে না, আর যারে কৃপা করে তারে রাখে না ওই মায়ার ঘরে। প্রভু তারে রাখে না আমারে জানে জানে একবারে কৃপা করে প্রভু আমারে রাখে না এই সংসার মায়ার ঘরে আমার প্রভু জানে
ঘরের বাহির করে ছাড়ে তারে নাকি ঘরের বাহির করে ছাড়ে ঘরের বাহির ঘরের বাহির করে ছাড়ে তারে রাখে না গো মায়ার ঘরে। প্রভু তোমাদের কৃপা করেছে, তাই সংসার মায়ার বন্ধন থেকে মুক্ত হয়ে তোমরা হরির বাসরে এসে বসতে পেরেছ। তোমাদের চরণ ধরে অধমর ঘোষের মিনতি রইল মায়েরা, কৃপা করে বসেছ যখন আন কথায় মগ্ন থেকে অপরাধ নামক বস্তুটা শাড়ির অঞ্চলে বেঁধে নিয়ে যেও না মা। হরি বাসরে বসে আন কথায় মগ্ন থাকা এক ধরনের বৈষ্ণব অপরাধ, বড় সূক্ষ্ম অপরাধ। এমন অপরাধ এত সূক্ষ্ম যে অপরাধী বুঝতে পারে না অপরাধ কি করে হয়ে যায়। ওই জন্য তোমাদের চরণে ধরে মিনতি রইল, কষ্ট করে বসে আছো যখন কেউ যেন ওই অপরাধ নামক বস্তুটা শাড়ির অঞ্চলে বেঁধে নিয়ে যেও না। আজকে মধুময় শ্রীধাম বৃন্দাবনে একদিন গোবিন্দ সকাশে রাধারানী কাঁদছে। হ্যাঁ গো, আর রাধারানীর নয়নে জল দেখে ভগবান জিজ্ঞাসা করলো, হ্যাঁ গো প্রেমময়ী, তুমি এমন করে কাঁদতে লাগলে, কি হয়েছে তোমার? রাধারানী উত্তর দিল, মাধব, এ বৃন্দাবনে তো কতজন কাঁদে, তারা কাঁদলে তো তুমি এমন করো না, শুধু আমার চোখের জল তুমি সইতে পারো না। গোবিন্দ বলল, ওগো রাধে, এ জগতের কোন ভক্ত যদি দুফোঁটা নয়নের জলে গোবিন্দ তোমার হলাম বলে, গোবিন্দ তোমার হলাম বলে একবারে যদি প্রভাত কালে আমায় ডাকতে পারে, ডাকিতে পারে, রাধে গো সারা জন্ম আমি সেই ভক্তের কাছে বাধা পড়ে যাব। প্রেমময়ী, সকাল বেলা ভক্তরা নৈবেদ্যে ফল ক্ষীর সন্দেশ সাজিয়ে দেয়, কিন্তু আমি নৈবেদ্যে জানো জানো রাধে, আমি ভক্তের নৈবেদ্যের দিকে তাকাই না, আমি দেখি তার হৃদয় নৈবেদ্যটা। দেওয়ার কালে কি আমায় দিল আমি দেখি না, শুধু দেখি দেওয়ার কালে আমার ভালোবেসে দিল কি না, যেটা দিল সেটাই আমায় ভালো ভালোবেসে দিল কি না। রাধে গো, আমি দেখি দেওয়ার কালে আমায় ভালোবেসে আমায় দিল কি না, এটা দিল আমায় ভালোবেসে ভালোবেসে দিল কি না। রাধে আমায় কে কি দিলে, রাধে আমায় কে কি দিল, এ জগতে আমায় কে কি দিলে, রাধে আমি তা দেখি না, হরি বল হরি বল, আমি দেখি না গো, শুধু দেখি সে আমায় ভালোবেসে দিল কি না, আমায় কে কি দিল, শুধু দেখি দেওয়ার কালে ভালোবেসে দিল কি না,
দিলে আমি খুশি হই, আমার সম্পদ আমাকে দিলে আমি খুশি হই না। ভক্তরা আমাকে যে ভালো ভালো ফল দেয় সেটা তো ভক্তদের সম্পদ নয়, আমার ইচ্ছে ছাড়া। আমাকে যে সন্দেশ দোকান থেকে কিনে দেয়, ভক্তের পকেটে যদি টাকা না থাকতো তাহলে কি সন্দেশ কিনতে পারত? জাগতিক জগতে দু চোখে যেটা দেখো সেগুলো আমার সম্পদ। আমার সম্পদ আমাকে ফিরিয়ে দিলে আমি খুশি হই না। আমি দেওয়ার কালে দেখি ভক্ত তার নিজের সম্পদ আমাকে কি দিয়েছে। হরি বল, হরি বল। একটা জায়গা আমার দুর্বলতা জানো না, এই যে তুমি কাঁদছো, আমি সইতে পারছি না। তা তুমি কাঁদছো কেন? শ্রীমতী রাধারানী বলল, মাধব আমি কেন কাঁদছি জানো? আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমি কৃষ্ণার্পণ করেছি, নিজের বলতে কিছু রাখে না। আমার নয়ন কৃষ্ণ ছাড়া কিছু দেখে না, আমার বদন কৃষ্ণ ছাড়া কিছু বলে না, আমার কর্ণ কৃষ্ণ ছাড়া কিছু শুনে না, আমার পর কৃষ্ণ সেবা ছাড়া আমি সেবা জানি না, আমার চরণ যেখানে হরি কথা কৃষ্ণ কথা হয় সেখানে ব্যতীত কোথাও গমন করে না। আচ্ছা মাধব, আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমি যেখানে কৃষ্ণার্পণ করলাম, শয্যায় শয়নকালে স্বপ্নের মধ্যে বারবার কেন আমি একটা পরপুরুষকে দর্শন করি? ভগবান মুচকি হেসে ফেলেছে। অদূরে দাঁড়িয়েছিল বিশাখা, বিরক্তি প্রকাশ করে বলছে, এই যে আই মাধব, দেখছো আমার রাধারানী কাঁদছে আর তুমি হাসছো মাধব। না গো বিশাখা, ভুল বুঝো না আমায়। তোমার রাধারানীকে কাঁদিয়ে আমি হাসিনি, তোমার রাধারানী কাঁদছে বলে আমি বিদ্রুপ করে হাসিনি। আমি কেন হাসছি জানো? শয্যায় শয়নকালে স্বপ্নের মধ্যে তোমার রাধারানী যে রূপ দর্শন করেছে সেটা তো আর অন্য পুরুষের রূপ না, সেটা তো আমারই প্রতিরূপ। কেন মাধব এমন কালো বর্ণ পরিত্যাগ করে তুমি সোনার বর্ণ ধারণ করবে? প্রেমময়ী, বৃন্দাবনে এসে তোমায় ভালোবাসলাম, তোমার সঙ্গে লীলা করলাম, কইছন তোমার প্রেমা, তোমার প্রেম কেমন, কইছন মধুরিমা, সেই প্রেমের আলোকপাতে তার চমৎকারিতা কতখানি। আর তুমি যে ব্রজের পথে উন্মাদিনীর মতো কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়াও, ওই কৃষ্ণ ভজনে কি বাসু? কৃষ্ণ বলে কাঁদলে ভক্তের কোন সুখানুভূতি হয় এটা ভগবান হয়ে আমি জানতে পারি না। তাই আমি স্থির করেছি কি জানো, আমি কি ভেবেছি জানো রাধে, তেজে কালো বড় আমি করি রাধে তোমার অঙ্গের রাধে প্রেমময় প্রেমময়ী রাধে আমি তেজি কালো বড় আমি করিব তোমার অঙ্গের কান্তি। রাধে তব নাম লইয়া আমি কাঁদিয়া কাঁদিয়া ও তব নাম রাধে গো আমি কাঁদিয়া কাঁদিয়া রাধে গো আমি অশ্রু জলে হব শান্তি, অশ্রু জলে হব